আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজ ইয়াসমিন, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আজকে আমরা কিছু নর্মাল ডেলিভারির প্রস্তুতি কিভাবে হবে এই ব্যাপারে কথাবার্তা বলবো। একজন আসন্ন মা হতে যাচ্ছেন এরকম মহিলার নর্মাল ডেলিভারিটাই কাম্য, এবং আমাদেরও কাম্য, ডাক্তারদেরও, যেন মা এবং শিশু ভালো থাকেন একটা নর্মাল ডেলিভারির মাধ্যমে। কিন্তু সেই নর্মাল ডেলিভারির জন্য কিছু প্রস্তুতি নিতে হবে শারীরিক এবং মানসিকভাবে। শারীরিক প্রস্তুতিগুলির জন্য কী ধরনের খাদ্যাভ্যাস, কী ধরনের ওষুধপত্র খেতে হবে, কী পরিমাণ ওজন তার বৃদ্ধি হবে, এইসব ব্যাপারে তাকে বিশেষ ধারণা দেওয়ার জন্য তাদেরকে রেগুলার মাসে মাসে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের নিকট ভিজিট করতে হবে, যেখানে কি পরিমাণ খাদ্য খেলে সে স্বাভাবিক ওজন বৃদ্ধি হবে তার এবং তার বাচ্চার, অতিরিক্ত ওজন বেড়ে যাবে না, সুষম খাদ্য কি কি সে খাবে এবং প্রেগন্যান্সিতে কি কি খাদ্যের প্রয়োজন সেটা সম্বন্ধে ধারণা দেওয়া হবে। এছাড়া কিছু সাপ্লিমেন্টাল মেডিসিন বা আমরা যেগুলোকে ভিটামিনস, আয়রনস, ক্যালসিয়াম বলি, এইগুলার খাওয়ার ব্যাপারে তাকে আমরা ধারণা দিয়ে থাকি। এছাড়া তাকে পানি খেতে হবে প্রচুর পরিমাণে, যাতে তার কখনোই ডিহাইড্রেশন না হয়। তাকে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে হবে। তাকে কী পরিমাণ ঘুমাতে হবে, দুপুরে কিছু বিশ্রাম নিতে হবে, রাতে স্বাভাবিক ঘুমোতে হবে 6 থেকে 8 ঘন্টা, এরকম একটা নিয়ম মেনে চলতে হবে। এছাড়া পানি খাওয়ার ব্যাপারে আমরা বলে থাকি যে তারা যথেষ্ট পরিমাণে পানি খাবে, অ্যাটলিস্ট 8 থেকে 10 গ্লাস পানি তাকে রেগুলার খেতে হবে। খাবারের মধ্যে স্বাভাবিক খাবারের চেয়ে কিছু কিছু খাবার তাকে বেশি খেতে হবে, যাতে তার রক্ত স্বল্পতা না হয়। প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খেতে হবে, কিন্তু চর্বি বা শর্করার পরিমাণ অতিরিক্ত বাড়ানো যাবে না। আবার এদিকে তাকে শাকসবজি প্রচুর খেতে হবে, যাতে তার কোষ্ঠকাঠিন্য না হয়। পানিও যথেষ্ট পরিমাণে খেতে হবে। শারীরিক ব্যায়ামের সেরকম কোনো প্রয়োজনীয়তা নাই। তাকে বিশেষভাবে যেটা করতে হবে, অতিরিক্ত বিশ্রামের দরকার নেই। স্বাভাবিক হাঁটা চলা জীবনযাত্রা সে বজায় রাখবে। কিছু হাঁটা চলা অতিরিক্তর যেমন দরকার নেই, খুব কম হোক এটারও দরকার নেই। কিছু কিছু জায়গায়, কিছু কিছু দেশে এবং আমাদের এখানেও কিছু কিছু জায়গা আছে যেখানে কী ধরনের ব্যায়াম করলে নর্মাল ডেলিভারির সহায়তা হয় সেটা জানানো হয়, যাতে মাংসপেশির শক্তিটা ঠিক থাকে, হাড্ডির শক্তিটা ঠিক থাকে। এই জন্য আমরা মহিলাদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন এগুলা দিয়ে থাকি। এছাড়া মানসিক প্রস্তুতির জন্য মায়েদের একজন সঙ্গীর দরকার হয় ডেলিভারির সময়, যে তাকে সাহায্য করবে নর্মাল ডেলিভারির জন্য। এই সঙ্গী প্রথম থেকেই তার সাথে যদি রেগুলার ডাক্তারের কাছে ভিজিটে আসে ভালো হয়, তার একটা ধারণা হয়ে যায় কী ধরনের পরিস্থিতি ফেস করতে হবে তাকে। এটা স্বামী হতে পারেন, মা হতে পারে, বা যার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে এরকম একজন থাকলে ভালো, যে তাকে ডেলিভারি করার সময় মনোসংযোগ করতে এবং ডেলিভারি ব্যথাকে ঠিক মতো বুঝতে সাহায্য করবে। ডেলিভারি প্রস্তুতি পর্ব তাকে গর্ভাবস্থায় ঠিক করে নিতে হবে, কোথায় তার ডেলিভারি হবে, কে তাকে ডেলিভারি করবে। এটা সে আগে থেকে যদি ঠিক করে রাখে, তাহলে যখন তার প্রসব বেদনা উঠবে তখন তাকে কোনো কারণে ব্যতিব্যস্ত হতে হবে না। সে হাসপাতালে ডেলিভারি করবে না বাসায় করবে, একজন এক্সপার্ট থাকা ভালো। আমরা বলবো যে এখনকার দিনে একজন যে নর্মাল ডেলিভারি এমন জায়গায় হবে যেখানে সেফ, যেখানে ইনফেকশান এগুলো না হয়। আর নর্মাল ডেলিভারি যখন যাবে, ব্যথা উঠলে মহিলাকে আগের থেকেই রেডি থাকতে হবে, কি কাপড় চোপড় সে নেবে, সাথে করে কি পরিমাণ তার খরচ হতে পারে ওষুধপত্রের জন্য সেটা নেবে। অনেক সময় একজন রক্তের ডোনার, আমরা সব সময় প্রেগন্যান্সিতে বলি 2 জন রক্তের ডোনার রেডি রাখবেন, যারা প্রয়োজন হলে যেন রক্ত দিতে পারে।
কিসে করে সে যাবে, যানবাহনও তাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে। এই কতগুলো জিনিস তাকে সবসময় প্রস্তুত রাখতে হবে। গর্ভবতী মায়েদের জন্য আরেকটি বিশেষ প্রয়োজনীয় জিনিস হচ্ছে কোনো ইমার্জেন্সি কন্ডিশন বা কোনো রকম সমস্যায় পড়লে কার সাথে উনি যোগাযোগ করবেন, একটা ইমার্জেন্সি নাম্বার বা ফোন নাম্বার বা কাকে সে কাছে পাবে, বা তার নিজের সাহায্য করার আত্মীয় স্বজনও হতে পারে, অথবা সে ডাইরেক্টলি কোনো হেলথ ওয়ার্কারের সাথেও যোগাযোগ রাখতে পারে। এটার একটা ব্যবস্থা থাকলে ভালো হয়, তাহলে তার সমস্যাগুলো সহজেই সমাধান করা যাবে।